আসসালামু আলাইকুম। আপনারা যারা কোডব্লকস সফটওয়্যারটি ইউজ করেন তারা অনেকেই অনেক সময় কোড রান না হওয়ার প্রবলেমটি ফেস করেছেন। এক্ষেত্রে দেখা যায় প্রোগ্রামটি সঠিকভাবে লিখলেও এবং এক্সটেনশন সহ একটি নির্দিষ্ট ফোল্ডারে সেভ করলেও প্রোগ্রামটি রান হয় না। দেখুন, আমি একটি সি প্রোগ্রাম লিখেছি এবং এটি প্রোগ্রাম ডট সি নামে সেভও করেছি। এখন যদি আমি প্রোগ্রামটি বিল্ড এবং রান একসঙ্গে করতে যাই তাহলে দেখুন কোনো কাজ হচ্ছে না। এখন আমি প্রোগ্রামটি বিল্ড না করেই রান করার চেষ্টা করব। এখানে রান অপশানে ক্লিক করলে দেখুন প্রোগ্রামটি আগে বিল্ড করতে বলতেছে। এখানে বিল্ড ইট নাওয়ে ইয়েসে ক্লিক করব। ক্লিক করার পরেও দেখুন কোনো কাজই হচ্ছে না। এখন আপনারা যদি এই প্রবলেমে পড়েন তাহলে কি করবেন? আসলে এই প্রবলেমটি হয়ে থাকে কম্পাইলারের কারণে। আর বিশেষ করে কোডব্লকস যখন ইনস্টলেশন করা হয়, করার পরে প্রথম যখন প্রোগ্রাম রান করতে যাওয়া হয় তখনই এই সমস্যাটি দেখা দেয়। কোডব্লকসের সাথে যে কম্পাইলারটি ইনস্টল হয় সেই কম্পাইলারের মেমোরি অ্যাড্রেস কোডব্লকসে সঠিকভাবে কানেক্টেড করা থাকে না, এই কারণেই এই প্রবলেমটা হয়। এখন চলুন দেখাই এই প্রবলেমটি কিভাবে সলভ করা যায়। এর জন্য কোডব্লকসের উপরে সেটিং অপশান আছে, সেটিং অপশানে একটা ক্লিক করব। এরপরে কম্পাইলারে ক্লিক করব। কম্পাইলারে ক্লিক করার পরে এরকম একটি অপশান আসবে। এখান থেকে একটু ডান পাশে দেখব লেখা আছে টুল চেইন এক্সিকিউটেবল। এখানে ক্লিক করার পরে দেখুন এইরকম একটি অপশান আসবে। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, এখানে যে মেমোরি অ্যাড্রেসটি দেওয়া আছে ড্রাইভ C/mingw মেমোরি অ্যাড্রেসটি সঠিক না। এখানে আমাদের এই mingw কম্পাইলারের জন্য সঠিক মেমোরি অ্যাড্রেসটি দিতে হবে। এর জন্য কম্পিউটারের মেমোরিতে চলে আসলাম। আসার পরে এখন দেখতে হবে কোডব্লকসের প্রোগ্রাম ফাইল কোন ফোল্ডারের মধ্যে আছে। আমি এখানে src-তে একটা ক্লিক করলাম। করার পরে এখানে প্রোগ্রাম ফাইল নামে যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারে ক্লিক করলাম। এরপরে এখানে দেখুন কোডব্লকস নামে আরেকটি ফোল্ডার আছে, আমি ফোল্ডারে প্রবেশ করলাম। তারপরে ওপরে দেখুন mingw নামে একটি ফোল্ডার আছে, আমি এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করলাম। করার পরে এখন এই ফোল্ডারের যে অ্যাড্রেস মেমোরি অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি আমাদের কপি করতে হবে। এটি কপি করার জন্য উপরে দেখুন প্রোগ্রাম ফাইল অ্যারো কোডব্লকস অ্যারো mingw যে সারিটি আছে সেই সারির ডান পাশে একটি ফাঁকা জায়গাতে ক্লিক করব। তাহলে এইরকমভাবে এই mingw ফোল্ডারটির মেমোরি অ্যাড্রেস সিলেক্ট হয়ে যাবে। এখন এখান থেকে এই অ্যাড্রেসটি কপি করব। কপি করার পরে কোডব্লকসে ফিরে যাব। এখন কোডব্লকসের এই মেমোরি অ্যাড্রেসের জায়গায় কপি করা অ্যাড্রেসটি পেস্ট করে দিব। দেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করব। এখন আমার কাজ শেষ। এখন যদি আমি প্রোগ্রামটি বিল্ড অ্যান্ড রান একসঙ্গে করতে যাই তাহলে দেখুন প্রোগ্রামটি পারফেক্টভাবে রান হচ্ছে। ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।